এটি হচ্ছে মসজিদে আদ্দাস। আদ্দাস নামক একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে এসে দ্বীন প্রচার করছিলেন, তখন এই তায়েফের ইসলাম বিরোধী শক্তি যারা ছিলেন, মুশরিক যারা ছিলেন, যুবক ছিলেন, তারা আল্লাহ রাসূলের উপর নির্যাতন করে। নির্যাতনে আল্লাহ রাসূল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থ অবস্থায় একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে আঙ্গুর ফল চিবিয়ে একটি রস তৈরি করে শরবত, সেই শরবত আল্লাহ রাসূলকে পান করান। সেই ব্যক্তি ছিলেন আদ্দাস, যিনি তখন মুসলমান হননি। পরবর্তী সময় তিনি মুসলমান হয়েছিলেন। তার নামে এই মসজিদটি করা হয়েছে। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করার জন্য এই তায়েফের এই জায়গাগুলোতে এসেছিলেন এবং মুশরিকদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলেন। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। এই গ্রামের মধ্যেই আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করেছিলেন। এই যে পথ দেখা যাচ্ছে, এই পথ হচ্ছে সেই পথ যেখান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন। মসজিদে আদ্দাস সম্পর্কে এখানে কিছু কথা লেখা আছে। এই যে মসজিদে আদ্দাস, এর পিছন সাইডে এই যে দেখা যাচ্ছে কিছু ঘর বাড়ি রয়েছে, পাহাড় দেখা যাচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলে এসে রিসালাতের দায়িত্ব পালন করেছেন এবং চরম নির্যাতনের শিকার হয়েছেন। তায়েফের সেই উত্তপ্ত ময়দান, এই জায়গাগুলোই। যেখানে আল্লাহ রাসূল চরম নির্যাতনের শিকার হয়েছেন, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য জুলুমের শিকার হয়েছেন। আমরা সেই ময়দানে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়ার দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।